নমস্কার বন্ধুরা, আমি বিক্রম বিশ্বাস। পাইথন লেকচার সিরিজে সবাইকে স্বাগত। আজ আমরা দেখব স্ট্রিং ডেটা টাইপ। এর আগেও আমরা স্ট্রিং ডেটা টাইপ দেখেছি কিছুটা, তো আজ আমরা আরও ভালো করে স্ট্রিং ডেটা টাইপ দেখব, কারণ আমাদের ডে টু ডে কোডিংয়ে এই স্ট্রিং ডেটা টাইপটা প্রচুর ইউজ হয়। তো চলো শুরু করা যাক। তো আমরা জানি যে স্ট্রিং কি, একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার, আর স্ট্রিং হলো ইমিউটেবল, মানে নন চেঞ্জেবল। এক্সাম্পল হিসেবে আমি কি নিয়েছি, এস ইকুয়ালস টু হ্যালো ওয়ার্ল্ড, আর এটা সবসময় সিঙ্গেল কোট অথবা ডবল কোটের মধ্যে থাকবে। তো এখানে আমি এস ইকুয়ালস টু হ্যালো ওয়ার্ল্ড লিখেছি। আচ্ছা, এবার এটাকে আমি প্রিন্ট করছি এস। এবার এর ডেটাকে আমি কিভাবে অ্যাক্সেস করতে পারি বলেছিলাম, কিভাবে এর ইন্ডেক্সিংটা কিভাবে হয়। প্রথমে 0 থেকে শুরু হয়, তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে ইন্ডেক্সিং হয়। আবার যদি আমি ব্যাকওয়ার্ড থেকে ইন্ডেক্সিং করতে শুরু করি শেষ থেকে, তাহলে এটা ইন্ডেক্স কত, এর -1, এর -2, এইভাবে চলতে থাকে। তো আমি যদি এখন এই ধরো 7 পজিশনে কি আছে সেটাকে আমি দেখতে চাইছি, তাহলে কিভাবে লিখতে হবে সেটা, প্রিন্ট এস স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্স। তাহলে এটাকে যদি আমি রান করাই দেখতে পাবো, দেখো 7 পজিশনে কে আছে, ও আছে। তো একইভাবে আমি যদি পুরো স্ট্রিংটাকে অ্যাক্সেস করতে চাই, প্রিন্ট করাতে চাই, তাহলে জাস্ট এটা লিখলেই আমি পুরোটা অ্যাক্সেস করতে পারছি। বোঝা গেল? তো এটাকে কি বলে, স্লাইস অপারেটর। এবার আমি যদি চাই জাস্ট লাস্ট এলিমেন্টটাকে অ্যাক্সেস করব, লাস্ট ইন্ডেক্সে যে আছে, তাহলে -1 দিয়ে আমি এটাকে অ্যাক্সেস করতে পারি, -1 এইভাবে। এইগুলো আমি আগেও দেখিয়েছি। তো আমি যদি এই স্ট্রিংটাকে রিভার্স করতে চাই, তাহলে কি, ডবল সেমিক্লোন, তারপরে -1, স্ট্রিংটা রিভার্স হয়ে যাবে। দেখো জাস্ট স্ট্রিংটা রিভার্স হয়ে গেছে, DLROW এইভাবে স্ট্রিংটা রিভার্স হয়ে গেছে। বোঝা গেল? আচ্ছা, আমি যদি লেন্থ জানতে চাই, স্ট্রিংটার লেন্থ কত, তাহলে একটা ফাংশন আছে এলিয়েন বলে, সেই ফাংশনটা দিয়ে আমরা লেন্থটাকে জানতে পারি। তাহলে এখানে যদি আমি লেন্থ জানতে চাই, তাহলে কি ইউজ করব, এলিয়েন অফ এস। দেখো লেন্থ কত, 11। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দেখব মেম্বারশিপ অপারেটর, মানে একটা লেটার নেব, সেটা এই স্ট্রিংয়ে প্রেজেন্ট আছে কি না সেটা আমরা দেখব। এইস যদি লিখি, এইস এটি এই স্ট্রিংয়ে প্রেজেন্ট আছে কি চেক করার জন্য ইন এস, তাহলে এটা যদি ট্রু প্রেজেন্ট থাকে তাহলে এটা ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। দেখো এইস প্রেজেন্ট আছে, ওই জন্য ট্রু রিটার্ন করেছে। আর যদি এখানে আমি এক্স লিখি, যেটা এখানে প্রেজেন্ট নেই, তাহলে এটা কি ফলস রিটার্ন করা উচিত, ফলস রিটার্ন করেছে। এবার আমরা দেখব রিমুভিং স্পেসেস। একটা স্ট্রিং থেকে আমাদের যে স্পেসগুলো দরকার নেই সেগুলোকে আমরা কিভাবে রিমুভ করতে পারি। প্রথমে আমরা স্পেস নিয়ে দেখি। এই যে হ্যালো ওয়ার্ল্ড, এর আগে আমি এতটা স্পেস নিলাম, ঠিক আছে। এবার এটাকে রান করিয়ে দেখাই। দেখো এটা এইভাবে প্রিন্ট হচ্ছে, কিন্তু এই আননেসেসারি স্পেস, এটা আমার কোনো প্রয়োজন নেই। তো এটাকে যদি আমি রিমুভ করতে চাই তাহলে কি করব, একটা ফাংশন আছে স্ট্রিপ বলে, একটা ফাংশন আছে যেটা স্পেসটা রিমুভ করে। আর স্ট্রিপ বলে একটা ফাংশন আছে যেটা রাইট হ্যান্ড সাইডে কোনো স্পেস থাকলে সেটাকে রিমুভ করে। আর এল স্ট্রিপ বলে একটা ফাংশন আছে যেটা লেফট হ্যান্ড সাইডে কোনো স্পেস থাকলে সেটাকে রিমুভ করে। তাহলে এখানে কি লেফট হ্যান্ড সাইডে স্পেস আছে, তাহলে আমি এল স্ট্রিপ বলে ফাংশনটাকে কল করব। তাহলে দেখো এবার যদি আমি প্রিন্ট করাই, আচ্ছা এর আগে আমি আরেকবার প্রিন্ট করিয়ে নেব, এসটাকে একবার প্রিন্ট করিয়ে নেব।
চলো এবার দেখি। দেখো প্রথমে কি ছিল, স্পেস ছিল লেফটে, তাহলে আমি যেই মুহূর্তে এল স্ট্রিপটা কল করলাম সেই মুহূর্তে আগের স্পেসটাকে ক্যান্সেল করে আমার স্ট্রিংটাকে প্রিন্ট করিয়ে দিয়েছে। বোঝা গেল? এবার আমরা আর একটা দেখব। একইভাবে আমরা আর স্ট্রিপ করতে পারি। আর স্ট্রিপ যে ফাংশনটি আছে সে কি করে, সে দুই সাইড থেকেই স্পেসটাকে রিমুভ করে দেয়। তাহলে এখানে আমি যদি শুধু স্ট্রিপ ফাংশনটাকে কল করি তাহলে আমার কাজটা হয়ে যাবে। দেখো এই সাইডেও স্পেস আছে, এই সাইডেও আছে, সেটা এখানে বোঝা যাচ্ছে না। দেখো আমি যখন সিলেক্ট করছি এতটা সিলেক্ট হচ্ছে, এর বাইরে কিন্তু আর সিলেক্ট হচ্ছে না। এই যে দেখো এখানে কিন্তু এটা পুরোটা সিলেক্ট হয়েছে, এই যে এই ব্যাপারটা, তার মানে এখানে স্পেসটা আছে। তো এখানে দেখো সেক্ষেত্রে বোথ সাইড থেকে স্পেসেস রিমুভ হয়ে গেছে। তাহলে এটা বোঝা গেল স্ট্রিপ ফাংশন কীভাবে আমরা স্পেস রিমুভ করব স্ট্রিং থেকে। এবার একটি ফাংশন দেখব ফাইন্ড বলে। মানে আমি যদি কোনো সাব স্ট্রিংকে একটা স্ট্রিংয়ের মধ্যে খুঁজে পেতে চাই তাহলে ফাইন্ড বলে একটা ফাংশন আছে যেটাকে কল করে আমরা দেখতে পারি। তাহলে ফাইন্ড ফাংশনটাকে আমরা কল করব। ফাইন্ড, আমরা ধরো এল খুঁজতে চাইছি, এটাকে যদি আমরা রান করাই কি রিটার্ন করছে 2। তাহলে জাস্ট দেখো এল এর ইন্ডেক্সটাকে রিটার্ন করেছে 0 1 2। আর কোন ইন্ডেক্সটাকে রিটার্ন করে, দেখো এখানে এল দুটো আছে, তাহলে ফার্স্ট অকারেন্স প্রথম যে এলটা যেই খুঁজে পেয়ে যাবে তাকে রিটার্ন করে দেবে। আর যদি এমন আমি সাবস্ট্রিংকে আমি এখানে খুঁজতে চাই যেটা প্রেজেন্ট নয় তাহলে কি হবে, সেক্ষেত্রে -1 রিটার্ন করে। তাহলে ফাইন্ড ফাংশনের কাজ আমরা বুঝে গেলাম। তা ফাইন্ড ফাংশনের আর একটা ফর্ম আছে যেটা এই যে সাবস্ট্রিং দেওয়ার পর আমি কোন ইন্ডেক্স থেকে কোন ইন্ডেক্সের মধ্যে খুঁজতে চাইছি সেটা আমি দিতে পারি। সেটা কিভাবে, সেটা দেওয়ার জন্য এখানে জাস্ট কমা দিয়ে ধরো এখানে আমি 0 1 2 3 4 আমি 5 ইন্ডেক্স থেকে খুঁজতে চাইছি, 5 থেকে 6 7 8 9 9, ঠিক আছে। এর মধ্যে আমি কি খুঁজতে চাইছি, এইচ। দেখো এখানে কি হচ্ছে, -1 দিয়েছে। কেন -1 দিয়েছে, কারণ এইচ কিন্তু প্রেজেন্ট আছে কিন্তু কোথায়, ইন্ডেক্স তার 0। আমি কোথা থেকে কোথায় খুঁজছি, 5 ইন্ডেক্স থেকে 9 এর মধ্যে আমি খুঁজতে চাইছি, তো সেই জন্য এখানে -1 দিয়েছে, ঠিক আছে। আমি যদি এখন ডব্লু খুঁজতে চাই, দেখো ডব্লু আছে প্রেজেন্ট, ওই জন্য এর ডব্লু ইন্ডেক্সটাকে রিটার্ন করেছে। বোঝা গেল? ইন্ডেক্স বলে একটি ফাংশন আছে, তো এই ইন্ডেক্স ফাংশনটিও সেম কাজ করে। ইন্ডেক্স ফাংশনের ভিতরে আমরা সাবস্ট্রিং দিয়ে কল করতে পারি, কিন্তু এখানে যদি সাবস্ট্রিংটি প্রেজেন্ট না থাকে তো ইন্ডেক্স ফাংশনটা সেক্ষেত্রে ভ্যালু এরর দেয়। দেখো ইন্ডেক্স আমি প্রথমে ডব্লু খুঁজছি, ঠিক আছে, ডব্লুর ইন্ডেক্স 6 পেয়েছি। এবার আমি এক্স খুঁজতে চাইছি, দেখো এখানে কি দিয়েছে, ভ্যালু এরর, সাবস্ট্রিং নট ফাউন্ড, এক্স এই সাবস্ট্রিংটি এর মধ্যে নেই। বোঝা গেল? কাউন্ট বলে একটি ফাংশন আছে, সে কি করে, আমি যেটা একটা সাবস্ট্রিং দিই সেই সাবস্ট্রিংটি কতবার এই স্ট্রিংয়ের মধ্যে প্রেজেন্ট সেটাকে রিটার্ন করে। আমি সাবস্ট্রিং দিচ্ছি এখানে এল, তাহলে এটাকে যদি রান করাই দেখো এল 3 বার প্রেজেন্ট, 1 2 3। যদি আমি ও দিই এখানে, ও 2 বার প্রেজেন্ট। তো এইভাবে আমরা দেখতে পারি। আর এরপর আমরা যদি কোনো স্পেসিফিক ইন্ডেক্স থেকে কোনো স্পেসিফিক ইন্ডেক্সের মধ্যে সেটাকে দেখতে চাই সেভাবে সেটাও আমরা করতে পারি। 2 6 এর মধ্যে এইভাবে আমরা করতে পারি। দেখো একবার প্রেজেন্ট আছে, 2 থেকে 6 এর মধ্যে ইন্ডেক্স, 2 থেকে 6 এর মধ্যে একবার প্রেজেন্ট আছে। বোঝা গেল? এবার আমরা একটা স্ট্রিংকে রিপ্লেস করতে চাইব আর একটা স্ট্রিং দিয়ে, সেটা দেখব হয় কি না। তো আমি কি বলেছিলাম,
স্ট্রিং হচ্ছে ইমিউটেবল। স্ট্রিং যেহেতু ইমিউটেবল তাহলে এই যে রিপ্লেসটা এটা সম্ভব নয়, কিন্তু আমরা দেখব এটা রিপ্লেস যে একটা ফাংশন আছে সেটা কি করে। আচ্ছা, আমরা আর একটা স্ট্রিং নেব s2 বলে, সেটাকে কি করব, s1 ডট রিপ্লেস কল করব। রিপ্লেস কল করার পর এখানে আমরা যাকে রিপ্লেস করতে চাইছি সেই সাবস্ট্রিংটা দেব। তারপর কমা দিয়ে যে সাবস্ট্রিংটা ওখানে লিখতে চাইছি, তো ওয়ার্ল্ডকে আমরা রিপ্লেস করছি সান দিয়ে। তাহলে এখানে যদি আমি এটা দেখি, এটা দেখো, আচ্ছা এটাকে আমাদেরকে প্রিন্ট করতে হবে। দেখো রিপ্লেস হয়ে গেছে, কিন্তু এখানে তার মানে এটা কি আদৌ যে এস যে স্ট্রিংটা তাকে রিপ্লেস করেছে, না নতুন একটা স্ট্রিং তৈরি হয়েছে? তো এখানে নতুন স্ট্রিং তৈরি হয়েছে, এই যে এস একে রিপ্লেস করেনি। তাহলে এটা যদি আমাদেরকে জানতে হয় তাহলে কি করতে হবে, তাহলে আমাদের আইডিটাকে প্রিন্ট করতে হবে দুজনেরই। আচ্ছা, প্রিন্ট অফ এস করলে বোঝা যাবে এস এর ভ্যালু কি চেঞ্জ হয়েছে কিনা। দেখো এস এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়নি, হ্যালো ওয়ার্ল্ডে আছে। আর একটা নতুন আর একটা স্ট্রিং তৈরি হয়েছে যেখানে ওটা রিপ্লেস হয়ে গেছে ওয়ার্ল্ডটা সান দিয়ে। তো বোঝা গেল এখানে আমরা যদি আইডি প্রিন্ট করি মানে অ্যাড্রেসটা দেখি সেটাও ডিফারেন্ট হবে। এবার আমরা দেখব স্প্লিট বলে একটা ফাংশন আছে, সেটা কি কাজ করে। আমরা একটা স্ট্রিং নেব, একটু বড় স্ট্রিং নিতে হবে। লার্নিং পাইথন ইন বাংলা, ঠিক আছে। তো এখানে স্প্লিট ফাংশনটাকে এবার আমরা কল করব। তো তার জন্য আরেকটা রেফারেন্স ভ্যারিয়েবল নিচ্ছি। এবার এস ডট স্প্লিট, এবার এই যে স্ট্রিংটা নিয়েছি একে আমি স্প্লিট করতে চাই কার রেসপেক্টে, স্পেসের রেসপেক্টে। তাহলে এখানে যদি আমি কিছু দিইনি তার মানে হচ্ছে একটা স্পেস, তো এই স্পেসের রেসপেক্টে আমি এটাকে স্প্লিট করছি। তো এবার যদি আমি s1টাকে প্রিন্ট করাই তাহলে আমি দেখতে পাবো দেখো স্পেস হিসেবে একটা লিস্ট তৈরি হয়েছে, সেই লিস্টের মধ্যে স্পেসের রেসপেক্টে স্প্লিট হয়ে গেছে। তো আমি যদি এটাকে চেঞ্জ করি, ধরো আমি এইভাবে লিখছি, এখানে ডট ডট, যেখানে খুশি আমি ডট ডট দিচ্ছি। এবার এই যে স্প্লিট এর মধ্যে আমি একটা স্ট্রিং পাস করেছি ডাবল ডট, তো এর রেসপেক্টে এটা স্প্লিট হবে। তাহলে এটাকে যদি আমি প্রিন্ট করি কিভাবে এটা দেখাই, দেখো দেখো কিভাবে প্রিন্ট স্প্লিট হয়েছে। তার আগে এটাকে একবার প্রিন্ট করে নিই। এবার দেখো দেখো এই যে ডটের রেসপেক্টে স্প্লিট হয়েছে, দেখো জি স্পেস দিয়ে পিওয়াইটি তারপরে ডট ডট স্প্লিট হয়ে গেছে। তাহলে এই যে নতুন লিস্টটা পেলাম তার এলিমেন্টগুলো এইভাবে আমরা পেয়ে গেলাম। এবার এর উপরে আমরা অপারেশন পারফর্ম করতে পারবো। লিস্টের অপারেশন কীভাবে করতে হয় আমরা জানি, বোঝা গেল। এবার ধরো আমি একটি লিস্ট নিচ্ছি, এই লিস্টটা নিলাম। এবার s1 বলে একটা রেফারেন্স ভ্যারিয়েবল নিচ্ছি, জয়েন্ট বলে একটা ফাংশন আছে সেটাকে আমি এবার কল করব। কি কাজ হয় এটাকে একবার দেখো। জয়েন
কি দিয়ে জয়েন করব আমরা, ডট ডট দিয়ে জয়েন করছি। আচ্ছা, জয়েন কাকে করব, এলকে জয়েন করব, আর কি দিয়ে জয়েন করব তার জন্য আমাকে প্রথমে সেটা লিখতে হবে। হ্যাঁ, এইভাবে এইভাবে যদি আমি প্রিন্ট করাই, এবার দেখো যে লিস্টটা ছিল এখন সেটা স্ট্রিং হয়ে গেছে। তাহলে আরেকটু ভালো করে বুঝতে গেলে এখানে আমি এলটাকে একবার প্রিন্ট করাবো। এলটাকে প্রিন্ট করাবো, টাইপগুলো একবার করে আমরা প্রিন্ট করিয়ে নেব। টাইপ অফ এল আর টাইপ অফ S1, ঠিক আছে। এবার দেখো এটা কি ছিল, লিস্ট। প্রথম এই লিস্টের প্রতিটা এলিমেন্ট নিয়ে আমি এই ডট ডট দিয়ে জয়েন করে দিলাম, সেটা আমার স্ট্রিং হয়ে গেল। এবার আমি যদি চাই স্পেসও দিতে পারি, জাস্ট এই যে একটা স্পেস দিয়ে আমি জয়েন করতে পারি। দেখো, লার্নিং স্পেস পাইথন স্পেস ইন স্পেস বাংলা। বোঝা গেল এটা জয়েন ফাংশন কিভাবে কাজ করে। এবার আমরা দেখব মানে আপার কেস থেকে লোয়ার কেস কিভাবে কনভার্ট করে, সেই ব্যাপারটা আমরা দেখব পাইথনে। তো তার আগে একটা জিনিস দেখাই তোমাদের। MS ওয়ার্ড সবাই দেখেছো। এখানে যদি আমি কোনো ওয়ার্ড লিখি ABCDEFGH, এইভাবে আমি লিখলাম। তো এটাকে আমি একটু বড় করে দিই তোমাদের দেখতে যাতে সুবিধা হয়, ঠিক আছে। এবার দেখো এখানে আমি যদি পুরোটাকে সিলেক্ট করি, এখানে একটি এই যে এখানে ক্লিক করলে এখানে কিছু অপশান দেখতে পাবে। এই অপশানগুলো দেখো কি, সেন্টেন্স কেস। আচ্ছা, আমি আরও কিছু লিখি এখানে। এটাকে একটু ছোট করি। হ্যাঁ, এবার দেখো কি বলেছে, সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস করলে কি হয় দেখো, সেন্টেন্স আমরা এইভাবে লিখি, প্রথমটা বড় হাতের, তারপর সব ছোট হাতের থাকে, প্রথমটা ক্যাপিটাল লেটার তারপর স্মল লেটার। তো আমি যদি আবার সিলেক্ট করে এখানে দেখতে চাই, এখানে কি বলছে লোয়ার কেস, তার প্রত্যেকটা লোয়ার কেসে চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এখানে যদি বলি আপার কেস, প্রত্যেকটা আপার কেসে চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার দেখো ক্যাপিটাইজ ইস ওয়ার্ড, মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল করে দিচ্ছে এটা। তো আর একটা কি আছে, এটা কি করছে দেখো, টগল কেস, মানে যে ক্যাপ ছিল সে স্মল হয়ে গেল, যে স্মল ছিল সে ক্যাপিটাল হয়ে গেল। তো এই যে এই ফাংশনগুলো আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডে দেখানোর কারণ এটাই, এই ফাংশনগুলো পাইথনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এতদিন আমরা সবাই এগুলো ইউজ করে এসেছি, এই জন্য এটা বোঝা তোমাদের উপরে বুঝতে সুবিধা হবে। তো এখানে চলো পাইথনে কীভাবে এটা আমরা করতে পারি এটা দেখি একবার। এস প্রিন্ট করাই, তারপর আমি কি প্রিন্ট করাবো, এস ডট, এটাকে ধরো সবগুলোকে আপার কেসে করব, আবার ফাংশনটাকে কল করলাম, ঠিক আছে। এটাকে রান করিয়ে দেখি, প্রথম থেকে করি আবার। দেখো এটার প্রত্যেকটা আপার কেসে হয়ে গেছে। এস ডট লোয়ার, তাহলে লোয়ার কি করবে, প্রতিটাকে লোয়ার কেসে কনভার্ট করবে। এবার আমরা দেখব সোয়াপ কেস। ওখানে যেটা টগল কেস ছিল না, ওটা হচ্ছে সোয়াপ কেস। এখানে একটা ফাংশন আছে সোয়াপ কেস, সোয়াপ কেস বলে একটা ফাংশন আছে। এবার এটাকে যদি কল করি, দেখো এখানে কি হয়েছে, এইটা ছিল কেস, তারপর উল্টে গেছে পুরোটা, লোয়ার কেস আপার হয়ে গেছে, আপার কেস লোয়ার হয়ে গেছে।
এবার আমরা দেখব আরেকটা ফাংশন কি আছে, টাইটেল। ইজ ডট টাইটেল। টাইটেল কেস দেখো কি হয়েছে, প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট যে লেটারটা সেটা ক্যাপিটাল হয়ে গেছে। তো কোনো কিছু টাইটেল লিখতে হলে কোনো পেপার বা কোনো বইয়ের দেখবে বুক চ্যাপ্টারের টাইটেলগুলো এইভাবে লেখা থাকে, প্রতিটা ফার্স্ট লেটার, প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটালে থাকে। তো এই টাইটেল ফাংশনটি সেই কাজটি করে। আর একটা দেখব ক্যাপিটালাইজ, ঠিক আছে। ইজ ডট ক্যাপিটালাইজ একটা ফাংশন আছে, এটাকে কল করছি। দেখো এটাই মানে হচ্ছে সেন্টেন্স কেস। ফার্স্ট, শুধু ফার্স্ট লেটারটাকে, সেন্টেন্সের ফার্স্ট লেটারটাকেই ক্যাপিটাল করেছে, বাকিগুলো সব স্মলে আছে। বোঝা গেল? এবার আমরা দেখব স্টার্টিং আর এন্ডিং। একটা স্ট্রিং যেটা লিখেছি সেটা আমি একটা সাবস্ট্রিং লিখব, তো আমি চেক করতে চাই ওই সাবস্ট্রিংটা দিয়ে স্ট্রিংটা স্টার্ট হচ্ছে কি না, ঠিক আছে। তো তার জন্য এস ডট একটা ফাংশন আছে স্টার্টস উইথ। স্টার্টস উইথ এর মধ্যে আমি কি পাস করছি, লার্নিং। এর মধ্যে আমি পাস করাচ্ছি লার্নিং। তাহলে এটা, এই লার্নিং যদি স্টার্টিং হয় এই স্ট্রিংটার, তাহলে ট্রু রিটার্ন করবে। দেখো ট্রু রিটার্ন করেছে কারণ লার্নিং ইজ স্টার্টিং। তো দেখো এটা যদি আমি চেঞ্জ করে পাইথন লিখি তাহলে এটা কি দেবে, ফলস। দেখো ফলস দিয়েছে কারণ পাইথন দিয়ে এটা স্টার্ট হচ্ছে না। আর একটা আছে এন্ডস উইথ, এস ডট এন্ডস উইথ ফাংশনটি কল করব। এবার তাতে আমি এন্ডে যে আছে তাকে পাস করাবো। তাহলে এন্ড বাংলাদেশ শেষ হয়েছে, সেজন্য ট্রু রিটার্ন করলো। তো বোঝা গেল? এবার আমরা দেখব একটা ক্যারেক্টারের টাইপ চেক করব, মানে একটা স্ট্রিংয়ের মধ্যে ক্যারেক্টার যে আছে তার টাইপটা আমরা চেক করব। তার জন্য আমরা শুধু প্রিন্ট ফাংশনটাকে ইউজ করব, তার মধ্যে আমরা ওই ফাংশনগুলোকে কল করব যে ফাংশনগুলোকে আছে, ইজ এল নাম, ইজ আলফা, এমন কিছু ফাংশন আছে। এর মধ্যে আমি একটা স্ট্রিং নিচ্ছি ABC123, ঠিক আছে। এবার একটা ফাংশন আছে ইজ এল নাম, এটা কি করে দেখব। ঠিক আছে, দেখি এটাকে রান করাই। এটা কি রিটার্ন করেছে, ট্রু। তাহলে এই ফাংশনটার কি কাজ, এই ট্রু রিটার্ন করবে কখন, যখন এই যে স্ট্রিংটার মধ্যে কি থাকবে, অ্যালফা নিউমেরিক ভ্যালু থাকবে। মানে সেটা হতে পারে A to Z অথবা ক্যাপিটাল A to Z অথবা 0 to 9 এর মধ্যে হলে তাহলে এটা ট্রু রিটার্ন করবে। আচ্ছা, এবার আর একটা ফাংশন দেখব। একটা স্ট্রিং নিচ্ছি ABC, ঠিক আছে।
এবার আরেকটা ফাংশন কি আছে, ইজ আলফা। এ কি চেক করে, ইজ আলফা কি করে, এ চেক করে যে ফাংশনগুলো আছে সেগুলো সব আলফাবেট টাইপ কিনা। মানে সেটা কীরকম, সেটা হচ্ছে জাস্ট এই যে স্মল এ টু জেড, ক্যাপিটাল এ টু জেড। তাহলে এটাকে যদি রান করাই, সেকেন্ডের ক্ষেত্রে ট্রু এসছে। এবার দেখো যদি এখানে আমি একটা জাস্ট একটা সংখ্যা দিই, তাহলে কি, তাহলে এটা ফলস আসা উচিত। দেখো ফলস এসছে। তো ইজ আলফার কাজ বোঝা গেল। এবার দেখবো আমরা ইজ ডিজিট। এর নামটা থেকে আমরা বুঝতে পারছি ইজ ডিজিট কি কাজ করে, যে স্ট্রিংটা দিচ্ছি সেটা ডিজিট কন্টেন্ট করে কিনা। শুধু ইজ ডিজিট, তাহলে ডিজিট কি 0 to 9, সেটা দেখো ডিজিটই শুধু কন্টেন্ট করে, সেই জন্য 0 to 9 দিয়েছে। আরেকটি আছে ইজ আপার বলে, এটা চেক করে স্ট্রিংয়ের সমস্ত এলিমেন্টগুলো আপার কিনা। যদি হয় তাহলে ট্রু, না হলে ফলস। তো ইজ আপারকে আমি কল করছি, এটা কি চেক করবে, দেখো এলিমেন্টগুলো আপার কিনা, ঠিক আছে চেক করেছে। আর একটা আছে ইজ লোয়ার বলে, দেখো আচ্ছা ইবিসিকে আমি প্রিন্ট করালো। আচ্ছা ইজ লোয়ার এখানে কল করতে হবে, দেখো হ্যাঁ ট্রু প্রিন্ট করিয়েছে। এখানে যদি আমি একটাকে বড় করে দিই, ক্যাপিটাল করে দিই, তাহলে ফলস দেবে, বোঝা গেল। আর একটা কি আছে ইজ স্পেস, ইজ স্পেস বলে একটা আছে, এই কি চেক করে যে স্ট্রিংটা সেটা স্পেস কিনা। দেখো আমি স্পেস দিয়েছি, ট্রু দিয়েছে। তো এইভাবেই আছে। আর একটা ফাংশন আছে টাইটেল বলে, যে ইজ টাইটেল, তো এটা চেক যে স্ট্রিংটা যে টাইটেল ফর্মে আছে কিনা সেটা চেক করে। এরকমভাবে তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। এখানে কিছু হোমওয়ার্ক আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে, আর না হলে আমাকে জানাবে। দেখো প্রথম কোশ্চেনটা কি আছে, রাইট এ প্রোগ্রাম টু শর্ট দ্য ক্যারেক্টার অফ দ্য স্ট্রিং অ্যান্ড ফার্স্ট অ্যালফাবেট সিম্বল ইজ ফলোড বাই নিউমেরিক ভ্যালুস। কীভাবে দেখো, ইনপুট যদি আমি দিই A4 V4 A1 D3, তাহলে আউটপুট কী হবে, প্রথমে ক্যারেক্টারগুলো তারপর ডিজিটগুলো, ঠিক আছে এইভাবে হবে। তো এর জন্য একটা প্রোগ্রাম লিখবে। আর একটা কি দিয়েছি, ইনপুট এমন আমি দেবো A4 B3 C2, এমন যদি ইনপুট দিই তাহলে আউটপুটে কী আসবে, A4 এই যে 4 তাহলে A 4টে A আসবে, তারপরে B3 মানে 3টে B পরপর, তাহলে C2 2টো C, এইভাবে। আর একটা কী দিয়েছি আমি, একটা প্রোগ্রাম লিখতে যে ডুপ্লিকেট ক্যারেক্টারটাকে রিমুভ করবে। এই যে একটা ইনপুট দিয়েছি, এখানে ডুপ্লিকেট ক্যারেক্টার আছে, ABCD, A অনেকবার আছে, B অনেকবার আছে, C অনেকবার আছে, D অনেকবার আছে, এইভাবে। তো এটার যে ডুপ্লিকেটগুলো রিমুভ করার পর আউটপুট কী এসছে, ABCDEF, এইভাবে। তো এই তিনটে তোমরা প্র্যাকটিস করবে। তো বন্ধুরা যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাও, আর এটা আমার ইমেল আইডি, এখানে তোমাদের কোশ্চেন কোয়ারি জানাতে পারো। ধন্যবাদ।